আসিনি। তো আমার অনেক শখই পূরণ হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য। হে এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে প্রায় 6:45, ঠিক আছে। এখন আমরা বেরোবো, ঘুরতে যাব। তো কোথায় যাব না যাব চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, না আরও তাড়াতাড়ি বেরোনো দরকার ছিল আমাদের। তো চলো বেরানো যাক। আমরা তো বেরিয়ে পড়লাম। তো আমাদের যে এত দিন খারাপ যাবে বুঝতেই পারিনি। তো যাই হোক, এখানে জনিদার গাড়িটা খারাপ হয়ে গেছিলো, আবার চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছে, এটাই আর কি। তারপরে দেখো আমরা এখন যাচ্ছি তারকেশ্বর। তো আজকের দিনটা বলবো না খুব খারাপ হয়েছে, খুব ভালো হয়েছে সেরকম না। আমার ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এই দেখো, এটা আমরা এখন রয়েছি বালির ব্রিজে। তো গঙ্গার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর খুবই সুন্দর লাগছে ওয়েদারটা। সেরকম একটা রোদ নেই, সকালবেলা তো সেরকম একটা রোদও নেই, সেরকম একটা ইয়েও নেই। তো যাই হোক, তো এই পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। এটা মনে হয় দক্ষিণেশ্বর ব্রিজ বলে, আর ওই পাশেরটা মনে হয় বালির ব্রিজ বলে, ওই একই ব্যাপার হলো। অনেক কিলোমিটার চলে এসেছি, এখন জল তেষ্টা পেয়েছে, সবার দাঁড়িয়ে জল খেয়ে রেস্ট করছি। আর দেখো তোমাদের দাদাভাই এখন মোচা কাটবে বলে যাচ্ছে, চুরি করছে লোকের বাড়ির মোচা, জঙ্গলের মোচা। চলো মোচা হয়ে গেছে, আমরা মোচা খাবো। এই তো মোচা হয়ে গেছে, মোচা খাবো। ওইটা না, ওইটা ভালো হবে না, এটা যা ভালো হবে ওইটা ভালো। যেখানে যাবে সেখানে। এই বাবা, এই গাড়ির রাস্তা আর নেই রে, আয় চলে গাড়ি উঠবো, গাড়িতে উঠবো, চলে আয়। তো যাই হোক, বাপটা যেমন ছেলেটাও তেমন হলো। তো দেখো, এখানে সব চাষের জমি, চাষ করছে, একদিকে ধান একদিকে আলু। তো এবারে আলু ফসলটা খুব ভালো হয়েছে। তো এখানে এসে জানো তো কত রকমের আলু হয়, কীরকম দাম সবই বুঝলাম। তো এখান দিয়ে ভেবেছিলাম আলুর বস্তা কিনে নিয়ে যাব, জানো তো। আর সত্যি কথা বলতে এখানে সব ফাঁকা জমি, তো এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর লাগছে, তোমাদের বলেও বোঝাতে পারবো না। তোমরা ভিডিওতে একরকম দেখছো, কিন্তু আমরা সামনের দৃশ্যগুলো এতটাই সুন্দর দেখছি, এত উপভোগ করেছি এই গ্রামের প্রাকৃতিক হাওয়া আর কি, সব কিছু খুবই ভালো লেগেছে। তো দেখো, এত দূর এত কিলোমিটার এসে পুজোর জন্য আমরা রেডি, যেহেতু আমরা বাড়িতে স্নান করেই এসেছি। তো এখানে দেখো, ছেলেদের নাকি বাবার কাছে খালি গায়ে যেতে হয়। তো আমার ছেলে, তোমাদের দাদাভাই, যে কটা ছেলে থাকে সবাই খালি গায়ে, মেয়েরা তো তো এইটা হচ্ছে দুধ পুকুরে স্নান করা এখন বন্ধ আছে, যেহেতু একটা ছেলে মারা গেছে। দিয়ে দেখো হোটেলে চলে এসেছি নিরামিষ খেতে, আর তোমাদের দাদাভাই নিরামিষ চপ নিয়ে নিচ্ছে, যেখানে যাবে চপ খাবে। জানো তো, তারকেশ্বর নিরামিষ চপ আর ধোকার তরকারিটা বিশাল সুন্দর ওখানে স্পেশাল এইটাই আর কি। আমরা গেলে এটা তো খাই। তো যাই হোক, দেখো আমরা সকাল দিয়ে খাইনি, না খেয়ে আর কি খেতে বসলাম পুজো টুজো দিয়ে। আর এসে আমি তো চুড়িদার পরে এসেছিলাম, এসে আমি ড্রেসটাকে চেঞ্জ। তো গাইস, আমরা এখন পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। তো আসার সময় তো ডাকাত কালী বাড়ি হয়ে আসা হয়নি, এখন আমরা ডাকাত কালী বাড়ি হয়ে যাব। চলো তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখানে হচ্ছে ডাকাত কালী বাড়িতে আর কি যাব আমরা, তারকেশ্বর ডাকাত কালী বাড়ি। তো ওখানে আমি কোনো দিন যাইনি। হ্যাঁ, তারকেশ্বর আমি এসছি অনেক কয়েকবার, ট্রেনে করে এসছি বলে ডাকাত কালী বাড়ি যাওয়া হয়নি। তো এবারে ফার্স্ট টাইম বাইকে আসলাম তারকেশ্বর, এর জন্য আর কি ডাকাত কালী বাড়িটা হয়ে তারপরেই যাব। তো জানি না দর্শন করতে পারবো কি না, সবসময় খোলা থাকে কি না। তো চলো। আর এইটা দেখো, বাবা ভোলেনাথের মেন দরজা, গেট আর কি, খুব সুন্দর। এই একটা গেট, কি বলবো, এত রোদের মধ্যেও গরম লাগছে না, কেন বলো তো, এত হাওয়া। আর এই দেখো, এই একটা মন্দির, কাশীপুর মন্দির বলে এটাকে, এটার ভেতরটা নাকি খুবই সুন্দর, কিন্তু আমরা যাইনি। আর দেখো, আমার ছেলে গাড়িতে ঘুমিয়ে পড়েছে আজকে না। বসে রয়েছি, ফুরফুরে হাওয়া, এই যে হাইওয়ে, আর এই যে আমি। এই গাড়িটা একটু সমস্যা দেখা দিয়েছে,
আর তোমাদের দাদাভাই গ্যারেজের মেকানিক আনতে গেছে। তোমাদের সানি দেখো এখানে কি করছে, জেসিবি জ্বালাচ্ছে। এখানে একটা জেসিবি কিনেছে, আবার এই একটা কাজ চালাচ্ছে। চলো, গাড়ি ফাড়ি ঠিক করা হয়ে গেছে আমাদের, আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের বাড়ি ওই তো। বাড়ি ওই তো। চল, তোকে এখানে রেখে দিয়ে আমি বাড়ি চলে যাবো। ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে, লাল লাল আলুটাই তো আমাদের বাড়ি। এখানে এসে অনেকগুলো আলুর নাম শুনতে পেলাম। আলু আলু নিয়ে আমরা পালিয়ে এসেছি আলু নিয়ে। কত রকমের আলু, আর আলু ফুটেছি, আলু কাটলে পালিয়ে আসবো নিয়ে। এই দেখো গাড়ি ঠিক হয়ে গেছে। ও টেকনিক। আমরা ফ্লাইওভারে উঠেছি। এই ব্রিজ নামলেই ডাকাত কালীবাড়ি। চলো, এক্সপিরিয়েন্সটা আমার অন্যরকম। যেহেতু আমি আগে কখনো বাইকে রাইড করে এখানে আসিনি, এই ফার্স্ট টাইম। আর ডাকাত কালীবাড়ি তো কোনোদিনই দেখিনি, এই বাইকে করে আসা হয়েছে বলে আর কি। ট্রেন লাইন। তোমার ডাকাত কালীবাড়ি দেখতে পারবো। আর এই দেখো এখানে কতটা সুন্দর রাস্তা, কতটা পরিবেশটাও সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, ফাঁকা, মানে কি বলবো, খুবই সুন্দর। তো যাই হোক, এখন চলো ডাকাত কালীবাড়ির মাকে দেখায়। তো এইটা হচ্ছে মা, আর মাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে যাতে মা কোথাও চলে না যায়। আমরা দক্ষিণেশ্বরের ব্রিজে এসে ল্যান্ড করলাম। আর এই যে গঙ্গা। এরকম করো না, ফুট করে পড়ে যাবে। পড়বো না। এখন বালি ব্রিজে দাঁড়িয়ে আছে, বালি ব্রিজে। এক্ষুনি ট্রেন গেল। তারপর গাইস বেশিক্ষণ দাঁড়াইনি, গাড়িতে উঠে গেলাম। যেহেতু ব্রিজটা না পুরো যেন দুলছে, দাঁড়ানো যাচ্ছে না, মানে কি বলবো, এত নড়ছে, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে হয়তো গঙ্গার মধ্যে পড়ে যাবো। ওর জন্য ভয়তে তাড়াতাড়ি করে আর কি গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। এখন প্রায় 5টা, 4:30, 4:45 বাজতে যায়। তো চলো, আর বেশি দূর নেই। এই দক্ষিণেশ্বর দিয়ে আমাদের বাড়ি খুবই কাছে, বেশিক্ষণ লাগবেও না। সেটা গাড়ি ট্রাফিক মানে জ্যামের ওপর নির্ভর করে যে কতটা ইয়ে হয়, কিন্তু আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর নয়। তো চলো দেখো, এই মাকে দর্শন না করেই বাবার কাছে গেছিলাম। তো যাওয়ার সময় তো ইচ্ছা ছিল মার কাছে যাওয়া, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে, আর মার কাছে এখন যাব না, আবার অন্য দিন, একদিনই ঘুরে হবে না। তারপরে দেখো দিল্লি রোডে, এটা হচ্ছে চায়ের, মানে দিল্লি রোডটা হচ্ছে চা খাওয়ার ফেমাস জায়গা। তো এইখানেও খাওয়া সার্থক হলো আমার, যে বিয়ের আগে বলো বিয়ের পরে বলো কোনোদিন আমি দিল্লি রোডে চা খেতে আসিনি। তো আমার অনেক শখই পূরণ হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য। যেহেতু আমি বিয়ের আগে কোনো জায়গায় যাইনি, বিয়ের পরে আমি বহুত জায়গায় ঘুরেছি, সেটা শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো বিয়ের আগে অনেক বড় ভুল করেছিলাম, সেই ভুলটা আমার বাড়ির লোকের জন্যই ঠিক হয়েছে। নাহলে সেই ভুলটা যদি আমি আজ করতাম, তাহলে আমার এতটাই আর কি বলবো তোমাদের, এত সুখ আমার কপালে হতো না, যে আমি এখন এতটাই সুখে আছি ধারণার বাইরে। তো গাইস, মানে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে সানি এই খেলনাটা কিনেছে, কাটাকুটি গেমটা আর এই ক্রেনটা কিনেছে। তোমরা দেখছিলে যে রাস্তায় বসে খেলছিল, আর আমাদের মুখ চোখের অবস্থা কি, মানে এত ছিল এর জন্য। আমাদের বাড়িতে 2টো পুজো, মানে বণিক বাড়িতে 2 বাচ্চার পুজো দিয়েছি, আমার ছেলের নামে আর একজনের নামে, আর এটা হচ্ছে আমার দাদুর নামে পুজো দিয়েছি। এটা আবার কালকে দিয়ে আসতে হবে। চলো, আজকের ব্লগটা এইটুকুনি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, তোমরা তার জন্য সুস্থ থেকো, ভালো থেকো অবশ্যই। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।